আজকে আমরা জানব কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে, অর্থাৎ সিপিএইচসি। আমরা প্রত্যেকেই কমিউনিটি হেলথ নার্সিংয়ে কম বেশি প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে এই টার্মটা সম্পর্কে পরিচিত। কম্প্রিহেন্সিভ মানে হলিস্টিক, all together approach of the primary health care. That means you all know that primary health care means a care that includes preventive, promotive, rehabilitative as well as curative service. So we will know about the comprehensive primary health care. At first, introduction. Comprehensive primary health care is a holistic approach to health. That means এখানে শুধুমাত্র প্রিভেন্টিভ অ্যাপ্রোচে কেয়ার দেওয়া হয় না, তার সাথে প্রমোটিভ, দ্যাট মিন্স এর মধ্যে আসছে হেলথ এডুকেশন পার্ট, কিউরেটিভ এর মধ্যে আসছে ট্রিটমেন্ট পার্ট, মানে যেটা অ্যাকচুয়ালি হসপিটাল বেসডে দেওয়া হয়, এবং তার সাথে রিহ্যাবিলিটেটিভ পার্ট। It emphasizes equity. That equity মানে that means all people have the chance to get the quality of the care. Accessibility, সবাই যেন কেয়ারটাকে অ্যাক্সেস করতে পারে। কমিউনিটি পার্টিসিপেশন, কমিউনিটির প্রত্যেকটা মানুষ যেন প্রাইমারি হেলথ কেয়ারটা পায়। অ্যান্ড ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, এর মানে বিভিন্ন সেক্টর যারা হেলথ কেয়ারে কাজ করে, যেমন ধরো ডক্টর, নার্স, এছাড়াও টেকনিশিয়ান, এরা বিভিন্ন সেক্টর, আলাদা আলাদা সেক্টর, এরা একসাথে কাজ করছে, একসাথে কোঅর্ডিনেশনে কাজ করছে ইজ আ কমন গোল ফুলফিল করার জন্য। সেটা কি পেশেন্টের হেলথ কন্ডিশনটাকে আরো ইমপ্রুভ করার জন্য। সেটা হলো ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন। তার মানে কি বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের মধ্যে কোঅর্ডিনেশন থাকবে একটা গোল ফুলফিল করার জন্য। Focuses on health promotion, disease prevention. Disease prevention, that means preventive care, curative and rehabilitative services. This is the picture of the primary health care. Primary health care, that means that start from the infant. Infant নয়, যেটা start from the fetus and end from the elderlyhood. একদম ফিটাস থেকে শুরু হয়, তারপরে ফিটাস, দেন নিউবর্ন, ইনফ্যান্ট, টডলার, প্রি স্কুল, স্কুল, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, এবং যেটা গিয়ে ওল্ড এজে শেষ হয়। পুরো সবাইকে কভার করে কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার। দেন ডেফিনেশন, আলমা আটার ডিক্লারেশন 1978, সেখানে প্রথম প্রাইমারি হেলথ কেয়ার টার্মটা এসেছিল। তারা কি বলছে? প্রাইমারি হেলথ কেয়ার ইজ এসেনশিয়াল হেলথ কেয়ার made universally accessible to individual and families in the community through their full participation. মানে প্রাইমারি হেলথ কেয়ারে কমিউনিটির সবাই পার্টিসিপেট করবে এবং এমনভাবে হেলথ কেয়ারটা হবে যাতে আমাদের কমিউনিটি বা কান্ট্রিতে সবাই এফোর্ড করতে পারে। গোল, গোল তোমরা বুঝতেই পারছো, তাহলে কি হেলথ কেয়ারটা যাতে ইউনিভার্সাল অ্যাক্সেসে দেওয়া। যদি আমি হেলথ কেয়ারের পুরোনো দিক থেকে হিস্ট্রি দেখি, তাহলে দেখবো ব্রিটিশ আমলে হেলথ কেয়ারটা কিন্তু সমস্ত মানুষের জন্য অ্যাক্সেসেবল ছিল না। যারা ইকোনমিক্যালি হাই তারা পেত। তারপর কি হলো? সেটা করলে হবে না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বললো না, সেটা করলে হবে না, আমাদের দেশের সমস্ত পিপলরা যেন অ্যাক্সেসিবিলিটি পেতে পারে, তাহলে ইউনিভার্সাল অ্যাক্সেস। দেন কি ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সোসাইটির প্রত্যেকটা মানুষ, কাস্ট, ক্রিড, জেন্ডার এগুলো নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন হেলথ কেয়ারটা পেতে পারে সমানভাবে। টু অ্যাচিভ হেলথ ফর অল, দ্যাট মিন্স হেলথটাকে সবাইকে হেলথ ফেসিলিটি পেতে হবে। তার সাথে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ সার্ভিসেস। দেন প্রিন্সিপাল, principles of the comprehensive primary health care. At first, equitable distribution. Equitable distribution মানে কি? মানে আমি যে হেলথ কেয়ার সার্ভিসটা দেব থ্রু সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং বিভিন্ন মাল্টি স্পেশালিটি হসপিটালের মাধ্যমে যে আমি হেলথ সার্ভিসটা দেব, সেটা সবার মধ্যে যেন সমান হয়। সেটা যেন কোনো বিলো অ্যাবোভ ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড, বিলো ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড বা এনি জেন্ডার, কাস্ট, ক্রিড, এনি জাতি উপজাতি এগুলো বিশেষে যেন আলাদা না হয়, সবাই যেন সমান পায়, সেটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। কমিউনিটি পার্টিসিপেশন, এটার মানে কি? মানে আমাদের কমিউনিটিতে যত মানুষ আছে সবাই যেন হেলথ কেয়ারে অংশগ্রহণ করে। যেমন ধরো কমিউনিটিতে একজন লিডার আছে, বা আমাদের কমিউনিটিতে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কোনো লিডার থাকলে তারা কি করে? তারা যে কথাটা বলবে সেটা বেশিরভাগ মানুষ শুনবে রাদার দেন আমি যে কথাটা বলছি। তাহলে সেই রকম একটা মানুষকে যদি আমি কোনো একটা হেলথ রিলেটেড কোনো একটা মানে একটা সচেতনতা বিষয় বলি, যেমন ডেঙ্গুর জন্য যদি বলি যে
জমানো যাবে না। এটা যদি এখন পঞ্চায়েত থেকে প্রচার হয় তাহলে বেশি মানুষ শুনবে। সেটাই বলছি যে কমিউনিটি সবাইকে পার্টিসিপেট করতে হবে। দেন ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, এটা তো আমি আগেই বলে দিয়েছি, প্রত্যেকটা মানুষ একসাথে কাজ করছে একটা কমন গোল ফুলফিল করার জন্য। অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি মানে কি? একটা প্রপার টেকনোলজি মানে শুধুমাত্র আমি কেয়ার করব, কিভাবে করব? আমার যদি মেটেরিয়ালস না থাকে, আমার যদি ড্রাগ না থাকে, আমার ডায়াগনস্টিক সার্ভিস যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমি কেয়ার করতে পারবো না। টেকনোলজি, এমফ্যাসিস অ্যান্ড প্রিভেনশন, এবং প্রিভেনশনের উপরে জোর দেওয়া হচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। Then this is equity, this is community participation, health education, intersectoral coordination, technology, etc. Component of CPHC, component কি? Expanded service delivery, যে সার্ভিসটা আমি ডেলিভারি করবো সেটা যেন আরো সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এক্সপ্যান্ডেড হয়। এক্সপ্যান্ডিং HR অ্যান্ড মাল্টিটাস্কিং মানে কি? সবার মধ্যে যেন কাজটা হয়, পার্টনারশিপ থাকে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে পাবলিক প্রাইভেট একসাথে মিলে, কোনো পাবলিক সংস্থা কোনো প্রাইভেট সংস্থা একসাথে মিলে কমন গোল ফুলফিল করার জন্য কাজ করবে। কমিউনিটি মোবিলাইজেশন, আইটি সিস্টেম মানে টেকনোলজি ইমপ্রুভ করতে হবে, ফাইন্যান্সিং ইমপ্রুভ করতে হবে, মেডিকেশন, এক্সপার্ট ডায়াগনোসিস, টেলিহেলথ মানে যেখানে অডিও ভিজুয়াল এইডসকে কাজে লাগিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে। রোল অফ কমিউনিটি হেলথ নার্স ইন সিপিএইচসি, হেলথ এডুকেশন, আমরা এডুকেশন দিতে পারি কমিউনিটি হেলথ নার্স হিসেবে, অ্যাওয়ারনেস দিতে পারি, আমরা বিভিন্ন রকমের ইমিউনাইজেশন প্রোগ্রাম, ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম, এগুলো হচ্ছে কমিউনিটিতে গিয়ে করতে পারি। কমিউনিটি হেলথ প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, সেই অনুযায়ী আমরা কেয়ার দেব। তারপরে বিভিন্ন সেক্টরের মধ্যে আমরা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারি। অ্যাডভান্টেজ কি? একটা কম্প্রিহেন্সিভ ফ্যামিলি হেলথ কেয়ারের ফলে, প্রাইমারি হেলথ কেয়ারের ফলে আমার হেলথ কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। বিভিন্ন রকম, যদি আমি প্রিভেন্ট আগে থেকে ডিজিজটাকে করে দিই তাহলে ডিজিজ হবে না, তাহলে সেকেন্ডারি টার্সিয়ারি হসপিটালে বার্ডেন হবে না। প্রিভেন্টিভ হেলথে প্রমোট করছে, কমিউনিটি ওনারশিপ এনকারেজ করছে। চ্যালেঞ্জেস কি? যদি ট্রেন্ড ম্যান পাওয়ার না থাকে, যদি আমাদের রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার না থাকে, কোঅর্ডিনেশন ভালো না থাকে, কমিউনিটি পার্টিসিপেশন ভালো না হয়, সেটা চ্যালেঞ্জেস। এক্সাম্পলস ফ্রম ইন্ডিয়া, বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ারকে ইনক্লুড করে তৈরি হয়েছে, যেমন ন্যাশনাল হেলথ মিশন, এগুলো আমি পরে ইলাবোরেট করে বলবো। আয়ুষ্মান ভারত, যেটার নাম হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা HWC, যেটা তোমরা সবাই দেখেছো আশেপাশে। ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি, যেটা VHSNC, এটাও সবাই দেখেছো বা কেউ দেখোনি, এগুলো আমি পরে ইলাবোরেট করবো। সো কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ সেন্টার healthcare ensures holistic and equitable health for all. It is mainly focused on the health for all service. Community participation and intersectoral efforts are the key factors of the CPHC. That means comprehensive primary health care. It forms the foundation of the entire health system. So, thank you. If you have any query, please comment section এ জিজ্ঞেস করবে, আমি যতটা সম্ভব ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা